একেই চরম গরম, তার মধ্যে পানীয় জলের সংকট। অবস্থা বুঝুন একবার। এবং এই জলের সংকট ৬ নম্বর ওয়ার্ডে। জলের সংকট এমন যে ভোগান্তিতে ৬ নম্বর ওয়ার্ড মেদিনীপুরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করলেন এলাকার মানুষ। কাউন্সিলরও মানছেন যে হ্যাঁ, সমস্যা তো আছেই, বেশ কয়েকটা জায়গায় সমস্যা আছে। জলের সমস্যা আছে, আমরা বারবার এসেছি এখানে, আমরা যতবার এসেছি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এর আগে অনেক বিক্ষোভ করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমরা তাকে জল এনে খাইয়ে দেখাচ্ছি যে সে তিনি খেতে পারেন কিনা, তারপর তো আমরা খাবো। উনি বললেন আমার কিছু করার নেই। সুমন, কাউন্সিলরও মানছেন যে সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার সমাধান করেননি কেন এতদিন? এখন অতটা এলাকার মানুষের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের একটা সমস্যা রয়েছে, যেমন নিয়মিত পানীয় জল আসে না এবং পানীয় জলের পানের অযোগ্য, এবং পাশাপাশি গরম পড়ার সাথে সাথে কিন্তু আবার পানীয় জলের সংকটও দেখা দিয়েছে এলাকায়। অর্থাৎ সময় মতো জলও পাচ্ছেন না এলাকার মানুষেরা। মূলত এই অভিযোগকে সামনে রেখেই আজকে কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ, এবং কাউন্সিলর স্বীকার করে এবং তিনি যেটা জানান যে পৌরসভাতে ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যেসব যে সমস্যা রয়েছে বা যেসব পানীয় জলের যেখানে যেখানে পানীয় জল নিয়মিত আসছে না এবং কেন আসছে না সেগুলোর সব সম্প্রসারণের চেষ্টা চালাবে তিনি, এবং যেসব পাইপ লাইনে এখনো পর্যন্ত মেরামত হয়নি সেসব পাইপ লাইন মেরামত করারও কাজে উদ্যোগী হয়েছেন এবং পৌরসভাকেও বিষয়টি তিনি জানিয়েছেন। এরপরেই কিন্তু বিক্ষুব্ধ যারা রয়েছিল তারা ওখান থেকে সরে যায়, যদিও কাউন্সিলরের প্রতি তাদের একটা ক্ষোভ রয়েছে এবং আগামী দিনে তারা জল না পেলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। ধন্যবাদ। নতুন দুটো ডিপ টিউবওয়েল বইয়ার জন্য বসানো হলো, একটা খারাপ হয়ে গেল। চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি, ইতিমধ্যে জলের লোক এসে গেছে, সমস্ত রকম পরীক্ষায় বলছে ওই জলটা ভালো, এবং ওটা বসানোর আগে সয়েল টেস্ট করে তারপরে ওটা বসানো হয়েছে যেখানে বেস্ট জল আসবে। এই ক্ষোভকারীদের অনেক রকম বক্তব্য থাকবে, জনপ্রতিনিধিদের শুনতে হবে।